আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করা হয়েছে, মুসলিম নারীরা পিরিয়ড কালেও কি 5 ওয়াক্ত নামাজ পড়বে? এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 21 নম্বর আয়াতকে সামনে রেখে আমাদের কয়েকটি আয়াত বুঝতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, উ'বুদু রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যিনি তোমাদেরকেও তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। ইয়া আইয়ুহান নাস যখন আল্লাহ বলছেন, তখন ইয়া আইয়ুহান নাসের ভিতরে প্রত্যেকটি বনি আদম, প্রত্যেকটি মানুষ, হোক সে রোগী, হোক সে প্রতিবন্ধী, হোক সে হিজড়া, হোক সে কমপ্লিট পুরুষ কিংবা কমপ্লিট নারী, অথবা কোনো পিরিয়ডকালীন মহিলা, এরা সবাই ইয়া আইয়ুহান নাস এর ভিতরে ইনক্লুড হয়েছে। প্রত্যেককে আল্লাহ বলছেন, তোমরা সবাই তোমাদের রবের ইবাদত করো। 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান, মেয়েদের পিরিয়ড নিয়ে যদি তোমার কাছে জিজ্ঞাসা করা হয়, তুমি বলে দিবে হুয়া আযান, সেটি হলো কিছুটা কষ্টদায়ক। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, এ সময় তোমরা আলাদা থাকবে, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা মেলামেশা করবে না। যখন তারা পাক সাফ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ যেভাবে অনুমতি দিয়েছেন ঠিক সেই পথে তাদের কাছে আসবে। অনুতাপকারী ও পরিচ্ছন্ন যারা, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন, এই কথা নিশ্চিত। এখানে আযান শব্দটি হচ্ছে কিছুটা কষ্টদায়ক, কিন্তু এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে না যে নারীরা পিরিয়ডকালীন সময় নামাজ পড়বে না। বরঞ্চ 9 নম্বর সূরা আত-তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, নিশ্চয় অংশীবাদী মুশরিক তারা নিরেট নাপাক। যারা আল্লাহ তাআলার আইনের সাথে মানুষের আইন মিলিয়ে চলাফেরা করে, গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের লোক যারা রয়েছে, রব্বানিতন্ত্রের সাথে যারা মানবতন্ত্রের কোনো একটি বিধান মানবে, তারা মুশরিক। তো আল্লাহ বলেন, এরা নিরেট নাপাক। তো একজন মুসলিমা নারী পিরিয়ডকালীন সময় 5 ওয়াক্ত নামাজ পড়বে। যেমন 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে ওযুর ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, তোমরা যারা ঈমান এনেছো শোনো, যখন নামাজের জন্য তোমরা দাঁড়াবে তখন কি করবে? 4টি কাজ করবে। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তো তোমাদের চেহারা, মুখমণ্ডল ধৌত করে নেবে, 2 হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, মাথা মুছে নেবে এবং উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। এটি নারী পুরুষ সবাই। এখন পিরিয়ডকালীন সময় এটি তাদের জন্য একটি আশঙ্কা, তাই তারা এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 238-239 এই আয়াত দুটির দৃষ্টিতে তারা তাদের মতো করে সালাত কায়েম করবে, নামাজ পড়বে। প্রত্যেকটি মুমিনা নারী মাসিকের অবস্থায়, পিরিয়ডকালীন অবস্থায় তারা নিজ নিজ ভাবে, যেভাবে তাদের সহজ হয় সেইভাবে নামাজ পড়বে। কারণ 2 নম্বর সূরা আল বাকারার
185 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সহজ হোক সেটি চান, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের কষ্ট হোক সেটি আল্লাহ চান না। কিন্তু যদি আপনি ধর্মজীবীদের কথা শুনে মাসে 3 দিন 5 দিন 7 দিন অথবা হায়েজ নিফাসের সময় 40 দিন নিফাসের সময়কালীন যেটি মৌলবী সমাজ শিক্ষা দিচ্ছে, এদের কথা মতে যদি আপনি কোরআন ছেড়ে মনে করেন যে আপনি নামাজ না পড়ে ভালো কাজ করছেন, তো আপনার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান লাগিয়ে দিবেন। তো 2 নম্বর সূরা আল বাকারার 238 239 আয়াত দুটি থেকে আসুন আমরা জানি যে আমরা নামাজকে, যারা আমাদের মুমিনা যে সমস্ত নারীরা রয়েছে এই বোনদের পিরিয়ডকালীন সময় তারা নামাজকে কন্টিনিউ করবে কিনা। এখানে বলা হচ্ছে হাফিজু আলা সলাওয়াতি ওয়া সলাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা সবাই সব নামাজগুলিকে হেফাজত করবে। সলাওয়াত 3-এর অধিক নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটি মনে রাখতে হবে। 2 ওয়াক্ত না, 2 রাকাতও না, তবে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত, এটি মসজিদুল হারাম থেকে নিতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা নিয়ে নাও। তো এখানে বলা হচ্ছে তোমরা সব নামাজগুলিকে হেফাজত করবে আর নামাজগুলিকে মধ্যমভাবে কায়েম করবে, না অনেক লম্বা করবে না খুব বেশি শর্ট করবে, আল্লাহ তাআলার সামনে বিনীতভাবে দাঁড়াবে। এরপরে আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমরা আশঙ্কা করো, ফারিজালান আও রুকবানান, তাহলে পদচারী কিংবা আরোহী অবস্থাতে নামাজ আদায় করে সারবে। তো পিরিয়ডকালীন সময় প্রত্যেকটি মুমিনা নারী এরা আশঙ্কা বোধ করে বিধায় বসে বসে নামাজ কায়েম করে নেবে, সওয়ারি অবস্থায় হোক অথবা চলতে চলতে, তাদের যেটি সুবিধা হবে সেইভাবে তারা করবে, কারণ আল্লাহ সবার সুবিধা চান। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, পরে যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। তো মসজিদুল হারামের সিস্টেমে সালাত কায়েম করবে যখন পিরিয়ডকালীন সময় চলে যাবে, কারণ এটি তাদের জন্য একটু কষ্টদায়ক এবং এটি একটি আশঙ্কা। তো প্রত্যেকটি বোনেরা যারা মুসলিমা এরা জানেন যে কোনভাবে সালাত কায়েম করলে তাদের অসুবিধা হবে না, ঠিক এইভাবে তারা করবে। আর যদি আল্লাহ কিন্তু বলছেন যে হাফিজু আল্লাহ সালাওয়াত, হাফিজু এটা হেফাজত করে চলতে হবে। আপনি মাসে মৌলভী সাহেবের কথা মতে 7 দিন 5 দিন বা আরো বেশি কম বা বেশি সময় নামাজ পড়ছেন না আর কন্টিনিউ করছেন না, তো কোরআন থেকে গাফেল হলে আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকদের পিছনে শয়তান লাগিয়ে দেন। সেটি আমরা এই কোরআনের 43 নম্বর সূরা আজ-জুখরুফের 36-37 আয়াত থেকে দেখে নেব। সেখানে বলা হচ্ছে ওয়া মান ইয়াশু আন যিকরি রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে চোখ ফিরে নিবে তার উপর একটি শয়তান চাপিয়ে দিয়ে থাকি, সুতরাং সে তার সাথেই থাকে, কোরআন থেকে সে তাদেরকে ফিরিয়ে রাখে আর ওরা ভাবতে থাকে তারা সঠিক পথে রয়েছে। তো আপনাকে সালাত নামাজ হিফাজত করেই চলতে হবে। মাঝপথে 5 দিন বা 3 দিন বা আরো অন্য সময় আপনি পড়বেন না, সেটি চলবে না। ইসলামের শিক্ষাতে এটি নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ইসলামের শিক্ষা মেনে জীবন কাটাতে পারি।